আমরা এমন একটা সমাজে বসবাস করি যেখানে রং দেখে সৌন্দর্যের বিচার করা হয়, পরীক্ষার নাম্বার দেখে মানুষের বিচার করা হয়, মানুষের অর্থ এবং প্রতিপত্তি দেখে তাদের সম্মান করা হয়। যদিও এই জীবনের আসল সত্য এটাই যে কর্মই হলো আপনার একমাত্র পরিচয়। কারণ একই নামে পৃথিবীতে হাজার হাজার মানুষ আছে। এজন্য জীবনে যদি বড় কিছু করতে চান, নিজেকে প্রমাণ করতে চান, তাহলে নিজের কাজ এবং পরিশ্রমের উপর ফোকাস করুন। কারণ পরিশ্রমের কাছে ভাগ্যের এতটা জোর নেই যে ভাগ্য আপনার বাধা হয়ে দাঁড়াবে। আপনার জীবনে কি কোনো কিছু পারফেক্ট নেই? তাতে কি, নিজের মধ্যে সাহস আনুন আর সব কিছু পারফেক্ট করে তুলুন। কেউ ঠিকই বলেছিলেন যে আকাশে নিজের স্বপ্নকে খুঁজে লাভ নেই, স্বপ্ন পূরণের জন্য মাটিতে পা রেখে চলা প্রয়োজন। সব কিছু পেয়ে গেলে বেঁচে থাকার আনন্দটাই হারিয়ে যায়। তাই জীবনে একটা না একটা অপূর্ণতা থাকাও দরকার। ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখলে সেই স্বপ্ন কখনো সত্যি হয় না। স্বপ্ন সত্যি করার জন্য পরিশ্রম করতে হয়। আপনি পরিশ্রম না করলে কখনো কিছু পাবেন না। আজ যখন আপনি পরিশ্রম করবেন বলে ভেবেছেন, জীবনে বড় কিছু করে দেখাবেন বলে ভেবেছেন, তাহলে এমন কিছু করে দেখান যাতে একসময় যারা আপনাকে নিয়ে নিন্দা করত তারা আপনার সফলতা দেখে আপনার প্রশংসা করতে বাধ্য হয়। কিছু হতে চাইলে সমুদ্রের মতো হয়ে দেখান। আপনার ক্ষমতা পরিমাপ করতে করতে মানুষ ক্লান্ত হয়ে পড়বে। সবসময় এটা মনে রাখবেন, যদি আপনি 1 টাকা উপার্জন করতে পারেন তাহলে আপনি 1 কোটি টাকা উপার্জন করতে পারবেন। শুধুমাত্র নিজের উপরে ভরসা রাখতে হবে এবং নিজেকে চিনতে হবে। বন্ধুরা, এই জগৎটা ভীষণ অদ্ভুত। মানুষ শুধুমাত্র ভাগ্যকে দোষ দেয়, এটা কখনো ভাবে না যে বিষ তারা নিজেরাই বপন করেছিল। জীবনে কখনো যদি কোনো সমস্যা থাকে তাহলে সেটা সমাধানের কথা ভাবুন। সেই সমস্যাটাকে নিয়ে বারবার চিন্তা করে দুঃখ করে লাভ নাই। আপনারা জানেন যে বর্তমানে চাকরির জন্য আমাদের বায়োডাটাতে বিভিন্ন লেটেস্ট স্কিল থাকতে হয়, না হলে আমরা অন্যদের থেকে পিছিয়ে পড়ি। বিজ্ঞানের ক্ষেত্রে থমাস এডিসন হোক বা খেলার ক্ষেত্রে সচিন টেন্ডুলকার অথবা অভিনয় জগতে অমিতাভ বচ্চন, তাদের প্রত্যেকের মধ্যে একটা গুণ কমন ছিল, আর সেটা হলো নেভার গিভ আপ অ্যাটিটিউড। তাদের যাত্রাপথ আমাদের মতোই ছিল। তাদের জীবনে অনেক বাধা ছিল, অনেক দুশ্চিন্তা ছিল, কিন্তু তাদের অর্ধাবসায় একটানা লেগে থাকার ক্ষমতা তাদের বিজয়ী করেছে। সবসময় মনে রাখবেন, যেটা হচ্ছে সেটা ভালোর জন্যই হচ্ছে। হয়তো কিছু কিছু কথা এখন আপনার খারাপ লাগছে, কিন্তু সময় আসলে জানতে পারবেন যে সব কিছু আপনার ভালোর জন্যই হয়েছিল। কখনো কখনো আপনজনদের খুশির জন্য নিজের খুশি ত্যাগ করতে হয়। তাহলে হতাশ হবেন না, কারণ জীবনে অর্থই হলো সব কিছু নয়। আপনজনদের পাশে পাওয়ার থেকে জীবনে আর কিছুই নেই। কখনো নিজের মূল্যবান সময়কে নষ্ট করবেন না। ল্যাম্বরগিনির মতো মূল্যবান গাড়ির বিজ্ঞাপন কখনো টিভিতে দেখানো হয় না, কারণ কোম্পানি এটা জানে যে যাদের এই গাড়িটা কেনার সামর্থ্য আছে তারা টিভির সামনে বসে কখনো অযথা সময় নষ্ট করবে না। আজ আপনার হাতে স্মার্টফোন আছে, এই স্মার্টফোনকে কাজে লাগিয়ে আপনারা আপনাদের জীবনকে বদলে ফেলতে পারবেন। অনেক কিছু নতুন জিনিস শিখতে পারবেন। কিন্তু অনেক সময় মানুষ সোশ্যাল মিডিয়ার পেছনে অনেক সময় নষ্ট করে দেয়, আর পরে অভিযোগ করে যে তাদের কাছে সময় নেই। হোয়াট এ জোক ম্যান! সময় সবার কাছে সমান থাকে। এই পৃথিবীর সফল মানুষের কাছে যতটা সময় আছে, আপনার কাছেও ততটা সময় আছে, আর সেটা হলো মাত্র 24 ঘন্টা। এটা এবার আপনার উপরে নির্ভর করবে যে আপনি এই 24 ঘন্টার মধ্যে কোন কাজে কতটা সময় ব্যয় করবেন এবং কোন সময়টিকে কিভাবে লাগাবেন। আপনি একটা স্বপ্ন দেখবেন, তাতে হাজারটা বাধা আসবে, কিন্তু সেই মুহূর্তটা খুবই সুন্দর হবে যখন আপনার সফলতার কথা সব দিকে ছড়িয়ে পড়বে। এজন্য জীবনে সব কিছু ছেড়ে দিলেও পরিশ্রম করা বন্ধ করবেন না এবং আশা ছাড়বেন না, কারণ আপনার দেখা স্বপ্ন স্বপ্নই থেকে যাবে যদি সেই স্বপ্ন পূরণের জন্য আপনি কোনো পরিশ্রম না করেন। কখনো কারোর কথায় কষ্ট পাবেন না, কারণ সবার কথা মেনে নিলে সারা জীবন কাঁদতেই হবে। যে যেমন তার সাথে ঠিক তেমন ব্যবহারই করতে শিখুন। সবসময় এটা মনে রাখবেন যে যারা কোনো দিনও আপনার সফলতাকে স্পর্শ করতে পারবে না, তারাই আপনার উপরে আঙুল তুলবে এবং আপনাকে ছোট করার চেষ্টা করবে, আপনার দোষ খুঁজে বের করবে। এই কথাটা সবসময় মনে রাখবেন। যেখানে আপনার গুরুত্ব নেই সেখানে কখনো যাবেন না। কাউকে সত্যি কথাটা বললে যদি সে দেখেন রেগে যাচ্ছে, তাহলে কখনো তাকে বোঝাতে যাবেন না। যে আপনার দৃষ্টিতে একেবারে নিচে নেমে যাচ্ছে তাকে কখনো উপরে উঠাবেন না। যে ঋতুর মতো বদলে যায় তাকে কখনো বন্ধু বানাবেন না। সমস্যা তো জীবনেরই অংশ, তাই ভয় না পেয়ে লড়াই চালিয়ে যান। যদি আপনি সময়কে গুরুত্ব দিতে শেখেন, তাহলে ভবিষ্যতে এই সময় আপনাকে সাফল্যের চূড়ায় পৌঁছে দেবে। তাই সময় নষ্ট না করে ইতিবাচক দৃষ্টিতে সামনের দিকে এগিয়ে যান। ভিডিওর শেষে আপনাদের এটাই বলবো যে 1 সেকেন্ড সময় নষ্ট না করে স্বপ্ন পূরণের দিকে এগিয়ে যান। অপেক্ষা করে লাভ নেই, কারণ আপনি যতটা সময় ভাবার জন্য নষ্ট করছেন, সময় তার থেকেও অনেক দ্রুত গতিতে আপনার হাত থেকে বেরিয়ে যাবে। বন্ধুরা, ভিডিওটা দেখে যদি উপকারী মনে হয় তাহলে একটা লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।